পানির মাঝে তিনবার বিসমিল্লাহ পরে ফু দিলে কি হয়? আমরা ৯৯% মানুষ অনেকে আমরা জানি না। দেখুন, তিনবার একটা গ্লাস পানি হাতে নিয়ে যদি আপনি তিনবার বিসমিল্লাহ পরে ফু দিয়ে সেই পানিটা যদি আপনি খেয়ে ফেলেন, এটা যে আপনার জন্য কত বড় কল্যাণকর বিষয়, কত বড় ফজিলতের বিষয়, এই বিষয়ে আমরা অনেকে অবগত নাই, অনেকে আমরা জানি না। আজকে আমি আপনাদেরকে বলবো, শুনেন, হুজুরের কাছে যাওয়ার প্রয়োজন নাই, মসজিদের ইমাম সাহেবকে গিয়ে বিরক্ত করার কোনো প্রয়োজন নাই। এই আমলগুলো আপনি শুনুন আর বাস্তবতার সাথে আমল করুন, তাহলে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পেটের ব্যথা আমার আল্লাহ সেকেন্ডের ভিতরে ভালো করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে কিভাবে? মনে রাখতে হবে, ৫ ওয়াক্ত নামাজ আপনি পড়বেন। ৫ ওয়াক্ত নামাজ যখন আপনার আয়ত্ত চলে আসবে, আপনি যখন পড়বেন ৫ ওয়াক্ত নামাজের পরে এই যে আপনার যদি সন্তানের পেটে ব্যথা হয় বা আপনার এই পেটের ব্যথা শুরু হয়ে গেছে, তখন আপনি ৩বার দুরূদ শরীফ পড়বেন। ৩বার দুরূদ শরীফ পড়ার পরে ৩বার ইস্তেগফার আপনি পড়বেন। ৬ বার হয়ে গেছে। ৩বার দুরূদ শরীফ, 3বার ইস্তেগফার, তারপর সুন্দর করে পানির গ্লাসটা হাতে নিয়ে আপনি পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, একটা ফু দিবেন। আবার আপনি পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, আবার ফু দিবেন। এমন করে করে আপনি 3বার বিসমিল্লাহির রহমানির রহিম কয়ে আপনি ফু দিবেন। ও বন্ধু, আপনি ওই সন্তানের পেটের ব্যথায় ওই সন্তানকে যদি পানিটা আপনি খাওয়াই দিতে পারেন, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমার আল্লাহ ওই সন্তানের পেটের ব্যথা দ্রুত গতিতে ভালো করে দিবে। এবং একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করতে হবে। দুনিয়ার কেউ ভালো করতে পারবে না, দুনিয়ার কেউ সুস্থ করতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া। আমার আল্লাহ সব কিছু পারেন, সকল সমস্যা সমাধান করতে পারেন। ও বন্ধু, যে কোনো আমল যখন আপনি এইভাবে যখন আপনি করবেন, আল্লাহ পাক সুস্থতার মালিক, আল্লাহ পাক ও সুস্থতার মালিক রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমার পেটের ব্যথা আমি জর্জরিত হয়ে গেছে, আল্লাহ তুমি আমার পেটের ব্যথা ভালো করে দাও। এমন বিশ্বাস, এমন ধারণা রেখে যদি আপনি 3বার বিসমিল্লাহ পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন অতি শীঘ্রই আপনার পেটের ব্যথা আমার আল্লাহ দূর করে দিবে।